হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে, এর উত্তর হবে ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে থাকে। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর যে পথে সূর্য চারিদিকে ঘোরে তাকে বলে, এর উত্তর হবে কক্ষপথ। ৩ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়, এর উত্তর হবে নিরক্ষরেখায়। ৪ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে, এর উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। ৫ নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো, এর উত্তর হবে ব্যারোমিটার। ৬ নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে তাপ আসে, এর উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। ৭ নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস হলো, এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ৮ নম্বর প্রশ্ন হলো ওজোন স্তরকে ক্ষয় করে, এর উত্তর হবে সিএফসি গ্যাস। ৯ নম্বর প্রশ্ন হলো শব্দের তীব্রতা মাপার একক হলো, এর উত্তর হবে ডেসিবেল। ১০ নম্বর প্রশ্ন হলো ভারতের জনবহুল রাজ্য হলো, এর উত্তর হবে উত্তরপ্রদেশ। ১১ নম্বর প্রশ্ন হলো পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এর উত্তর হবে শীতকালে। ১২ নম্বর প্রশ্ন হলো উর্বর নবীন পলিমাটিকে বলা হয়, এর উত্তর হবে খাদার। ১৩ নম্বর প্রশ্ন হলো ম্যালেরিয়া রোগের উপশম ঘটায়, এর উত্তর হবে কুইনাইন। ১৪ নম্বর প্রশ্ন হলো পাট হলো, এর উত্তর হবে তন্তু জাতীয় ফসল। ১৫ নম্বর প্রশ্ন হলো চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয়, এর উত্তর হবে গম চাষের জন্য। ১৬ নম্বর প্রশ্ন হলো মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো, এর উত্তর হবে বাদামি। ১৭ নম্বর প্রশ্ন হলো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, এর উত্তর হবে কার্টোগ্রাফি। ১৮ নম্বর প্রশ্ন হলো তোড়া জনজাতির মানুষেরা বসবাস করে, এর উত্তর হবে নীলগিরি পাহাড়ে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে নিরক্ষরেখার মান ড্যাশ ডিগ্রি, এর উত্তর হবে 0 ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এর উত্তর হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ৩ নম্বর প্রশ্ন হলো উচ্চ রক্তচাপ ড্যাশ দূষণের ফলে হয়, এর উত্তর হবে শব্দ দূষণের ফলে হয়। ৪ নম্বর প্রশ্ন হলো ব্রহ্মপুত্র নদ তিব্বতে ড্যাশ নামে পরিচিত, এর উত্তর হবে সাংপো নামে পরিচিত। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। ১ নম্বরে আছে সূর্যোদয়ের আগের সময় হলো গোধূলি, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, এটি শুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো মহারাষ্ট্রে প্রচুর তুলো চাষ হয়, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, এটি শুদ্ধ হবে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এর উত্তর হবে থার্মোমিটার। ২ নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, এর উত্তর হবে সিয়াচেন। ৩ নম্বর প্রশ্ন হলো কিন্নৌরি কোন প্রদেশের ভাষা, এর উত্তর হবে হিমাচল প্রদেশের। ৪ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায়, এর উত্তর হবে ব্যাবিলনে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো।
তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মহাবৃত্ত কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কী? ৩ নম্বর প্রশ্ন হলো, পর্বত গ্রন্থি কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, আদিবাসী কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ৩ টি পার্থক্য নিরূপণ করো। ২ নম্বর প্রশ্ন হলো, এএম ও পিএম বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের কারণগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ছোট স্কেল মানচিত্র ও বড় স্কেল মানচিত্র বলতে কি বোঝো? তারপরে ৫ নম্বরে আছে অনধিক ৮০টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি, কি? প্রত্যেক ভাগের সংক্ষেপে বর্ণনা দাও। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। আর তার সাথে আছে উত্তরের নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, ঝুম চাষ কাকে বলে? আর তার সাথে আছে ধান চাষের জন্য অনুকূল উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।